والتين والزيتون وطور سينين وهذا البلد العمين لقد خلقنا الإنسان في أحسن تقويم সূরা তিন এর 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শপথ করেছেন বান্দাকে আল্লাহ শ্রেষ্ঠ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ইহসানওয়ালা প্রভু আমাদের জন্য, যিনি ইরশাদ করেন, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সর্বপ্রথম শপথ করেছি। সূরা ৩ এর শুরুতে আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, আমি আল্লাহ শপথ করছি তিন ফল এবং জাইতুন ফলের। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াতুরে সিনিন, তুরে সাইনা, যেখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহর দরবারে আল্লাহর সাথে কথা বলতেন। ওই স্থানের নাম হলো তুরে সাইনা। সাইনা পর্বতের আল্লাহ কসম করেছেন। তৃতীয় নাম্বার শপথ করেছেন আল্লাহ ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র নগরীর শপথ করেছি, যেই নগরীতে আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব কায়নাতের রহমতওয়ালা নবীকে মক্কা নগরীতে পাঠিয়েছেন, আর ওই মক্কা নগরীর শপথ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উপরের 3টি আয়াতের মধ্যে আল্লাহ ধারাবাহিক 3টি শপথ করেছেন। প্রথমে আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, আমি 3 ফল এবং জাইতুন ফলের শপথ করেছি, যেটির আবিষ্কার হয়েছে ফিলিস্তিন এবং সিরিয়ার মধ্যে, সর্বপ্রথম যেখানে উৎপন্ন হয়েছে 3 ফল এবং জাইতুন ফল। ওই পবিত্র ফলের আল্লাহ শপথ করেছেন যে ফিলিস্তিন এবং সিরিয়া, এই 2টি জায়গার মধ্যে আল্লাহ লক্ষাধিক নবীকে পাঠিয়েছেন, নবীদের স্মৃতি রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন তুরে সাইনা, আমি তুরে সাইনারও শপথ করেছি। সর্বশেষ শপথ হয়েছে ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর শপথ করেছি। 3টি শপথ করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। এরপরে আমি আল্লাহ যে কথা বলবো সেই কথাটি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা কোনো কিছুকে সত্যায়িত করার জন্য, কোনো একটি কিছুকে সত্য বলে আখ্যায়িত করার জন্য বিভিন্ন কিছুর আমরা শপথ করি। যেমন আল্লাহর শপথ করে বলি, কাবাতুল মুকাররমার শপথ করে বলি। আমরা এভাবে পবিত্র জিনিসের শপথ করি কেন? সত্যায়িত করার জন্য। আল্লাহ ঠিক শপথ করেছেন। 3টি বিখ্যাত শপথ করার পর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইনসানদেরকে সৃষ্টি করেছি বড়ই সুন্দর রূপে। আমি মানব জাতিকে, ইনসানকে সৃষ্টি করেছি এতই সুন্দর করে। ফি আহসানি তাকওয়িম, তাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়ে, তাদের মস্তিষ্ক দিয়ে, তাদের চেহারাকে সুন্দর বানিয়ে একটি আকৃতি ধারণ করার মাধ্যমে আমি আমার বান্দা, আমার ইনসানদেরকে সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আয়াতের তাফসীরের মধ্যে আমার আল্লাহ বলেন আমি ইনসানদেরকে সেরা বানিয়েছি, কারণ তাদের সামনে কোনো অন্যায় হতে আমি আল্লাহ দেখব না। আমি ইনসানদেরকে সেরা বানিয়েছি, তাদের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পাবে। তারা এমন ইনসাফওয়ালা হবে, তারা এমন ইহসানওয়ালা হবে যে একে অপরের প্রতি মায়া, অনুভূতি, সহানুভূতির মাধ্যমে তারা দেশ পরিচালনা করবে, নিজ গ্রাম পরিচালনা করবে, নিজ পরিবার পরিচালনা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরাই হলো ইনসান। তবে আমাদের মধ্যে ওই ইনসানিয়তটুকু এখন উঠে গিয়েছে। আমাদের মধ্যে আল্লাহ যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা যে মানব জাতির মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে সৃষ্টির সেরা জীব একমাত্র ইনসান, যাকে আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ বান্দা। আহসানি তাকওয়িম, আল্লাহ যাকে তাকওয়িম বলেছেন, আহসানি তাকওয়িম বলেছেন, তারাই হলো মানুষ, তারাই হলো ইনসান। তাদের মধ্য থেকে আল্লাহ যদি ভালো কিছু দেখতে না পায়, আমার আল্লাহ বলেন আমি তো ওই ইনসানদের জন্য শপথ করেছি, আমি তো ওই মানব জাতির উদ্দেশ্য করে শপথ করেছি।
মানব জাতি হতে হবে, মানব জাতির কথা এমন সুন্দর হতে হবে যেন বনের গাছ গাছালি, তরু লতা, জীব জন্তু সকলে সাক্ষ্য দেয়, আল্লাহ আপনি যে ইনসানদের পক্ষ হয়ে শপথ করেছেন, ওই ইনসানরা আসলেই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ একটি জাতি। আর শ্রেষ্ঠ জাতি হতে হলে আমাদের মধ্য থেকে রাহাজানি, খুন খারাপি ইত্যাদি যেগুলো হয়ে আসছে, আমরা এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, দিন দুপুর রাত সদা সর্বদা মানুষ মানুষকে আঘাত করতে দ্বিধা করছি না। আমরা ইতোমধ্যে দেখেছি রিসেন্টলি যে ঘটনা ঘটে গিয়েছে, দিনে দুপুরে আমাদের একজন ভাই অ্যাডভোকেট সাইদুল ইসলাম আলিফ, তাকে দিনে দুপুরে জনসম্মুখের সামনে একদল লোক জবাই করে দিয়েছে। জবাই করার পূর্বে তাকে নৃশংসভাবে তার শরীরের মধ্যে আঘাত এনেছে। কেন? সে তো একটি ইনসান, আর যিনি করেছেন তিনিও ইনসান, তবে নাম হলো সে ইনসান হলেও তার মনুষ্যত্ব পশুর মতো হয়ে গিয়েছে। যদি কোনো ইনসানের মনুষ্যত্ব পশুর মতো না হয়, ওই ইনসান কখনো অন্য ভাইয়ের গায়ের মধ্যে হাত দিতে পারে না। অন্য ভাইয়ের সাথে কথা বলার সময় সে ভাই কষ্ট পাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখবে। আমার নবীজির হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো এমন এক জাত যে মুসলমান মুসলমানের ভাই হবে, তারা তার ভাইয়েরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে মুখ দিয়ে কোনো কথা বলবে না, তাকে তার ভাইকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য করে হাত ইউজ করবে না। আর যে ইনসানের কথা আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর ওই ইনসানরাই অন্য ইনসান অন্য মানুষের গায়ে আঘাত আনতে দ্বিধা করছে না।